हाय फ्रेंड, আমি চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। তো আজকে বানাচ্ছি মোচা তরকারি। তো মোচা তরকারি আজকে নিরামিষ বানাবো। তো নিরামিষ কী করে বানাই আজকে রেসিপিটা শেয়ার করছি। আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। তো এই যে মোচাটা নিয়ে নিয়েছি, তো এই যে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তো এবার কী করে বানাই তা আমি বানাচ্ছি, আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন। তো এই যে কড়াটা বসিয়ে দিচ্ছি, তো কড়াটা একটু গরম হয়ে যায়। তো কড়াটা গরম হয়ে গেছে, এবার তেলটা দেব। তেলটা দিয়ে দিচ্ছি, তো তেলটা একটু গরম হয়ে যাক। দেখতেই পাচ্ছেন তেলটা গরম হচ্ছে। তো এই যে আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আলুগুলো ভাজবো। তো আলুগুলো দিয়ে দিই, আলুগুলো দিয়ে দিলাম। তার সাথে একটু হলুদ গুঁড়ো আর একটু নুন, এইটা দিয়ে একটু ভেজে নেব। এই যে একটু কড়া করে ভেজে নেব, এটা একটু ভাজা হোক। এই যে আমার আলু ভাজা হয়ে গেছে, এই দেখতে পাচ্ছি লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো আলুগুলো বের করে নিয়ে নিই। তো এই যে আলুগুলো বের করে নিলাম। তো আর তেল দেওয়ার দরকার নেই, যে তেল আছে সেই তেলে রান্না করব। তো আমি এই যে শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। তো শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে যায়। তো এই যে এবার শুকনো লঙ্কাটা লাল হয়ে গেছে, তো এবার জিরে দিয়ে দিলাম গোটা। তো গোটা জিরেটা একটু ভাজা ভাজা হয়ে যায়। তার সাথে টমেটোটা দিয়ে দিলাম। এই যে টমেটোটা দিয়ে দিলাম। এই যে পেঁয়াজটা তো ভাজা হচ্ছে, টমেটোটা ভাজা ভাজা হচ্ছে, তার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আমি কাঁচা লঙ্কা দেবো, তার জন্য গুঁড়ো লঙ্কাটা একটু কম দিলাম। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তার সাথে নুন। তো নুনটা আপনি আপনার অনুযায়ী দেবেন, আমি দিলাম। এবার এটাকে ভালো করে কষে নিতে হবে। তো এই যে মশলাটা এবার কষে নিতে হবে। তো ভালো করে কষা হবে। তো এই যে টমেটোটাও একটু গলে গেছে, তো মশলাটা একটু কষা হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন আমি আর তেল দিইনি, তো তেলটা অনেকটাই ছিল আলু ভাজার মধ্যে। এই যে অনেকটা তেল বেশি ছিল, সেই তেলে কিন্তু রান্না করেছি। আর মশলাগুলো সব 2 চামচ করে দিয়েছি। তো এটা একটু কষা হয়ে যায় মশলাটা। তো এই যে আমার মশলা কষাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে। এবার আমার কষা হয়ে গেছে। এইবারে আমি মোচাগুলো যেগুলো রেখেছিলাম আপনাদেরকে, এটা মোচাটা দিয়ে দিলাম। তো মোচাটা দেওয়া হয়ে যায়। তো এই যে মোচাটা দেওয়া হয়ে গেছে সব। তো এবারে আমি এরকম করে নাড়িয়ে দেবো। এই যে এরকম করে মিলিয়ে দেবো এটাকে।
তো এরকম করে মিডিয়ে নিয়ে হয়ে গেছে। তো 5 মিনিট ওকেটা, তো 5 মিনিট হয়ে যায়। সেই 5 মিনিট হয়ে গেছে। এবার দেখে নিই। এই যে একটু বাকি আছে, আরও হবে। এই যে দেখতে পাচ্ছি জল ছেড়ে দিয়েছে। এটা আর একটু জলটা শুকাবে, জলটা শুকিয়ে যায়। তো জলটা শুকাবে তার আগে আমি এই যে ছোলা ভেজে রেখেছিলাম এইটা দিয়ে দেবো। তো আমি নিরামিষ বানাচ্ছি, তার জন্য আমি ছোলাটা দিলাম। তো আপনারা চিংড়ি মাছও দিতে পারবেন বা নিরামিষও করতে পারবেন। তো আমি এই যে এটাকে জলটা ঝরুক, এটাকে শুকাক, 5 মিনিট বন্ধ থাকবে ঢাকা। এবার ঢাকা দিয়ে দেবো একটু। এই যে 5 মিনিটের মধ্যে ঢাকা থাকে। তো চলুন 5 মিনিট হয়ে গেছে, এবার আমি দেখে নিই এটা। তো এই যে আমার জলটা দেখতে পাচ্ছেন, এই যে জলটা টেনে নিয়েছে। তো এবারে আমি আলুটা দিয়ে দেবো। তো চলুন আলুটা দিয়ে দিই। এই যে আলুটা দিয়ে দিলাম। তো এই যে এবার আলুটা দিয়ে দিলাম। আলুটা এটা করে বানিয়ে দেবো। এটা হয়ে যায়, আলুটা হয়ে যায়। তো 5 মিনিট হয়ে গেছে, এবার দেখে নিই। এই যে আলুগুলো গলে গেছে, দেখতে পাচ্ছে। এই যে এরকম করে দিতে হবে। এই যে আলুগুলো হয়ে গেছে, তো মাখা মাখা হয়ে গেছে। এবার হয়ে গেছে, একটু মিষ্টি দিতে হবে। তো মিষ্টি দিই। তো এই যে আমি মিষ্টিটা দিয়ে দেবো। মিষ্টিটা দিয়ে আমি একটু ভেজে নেব। এই যে এরকম করে ঘাটা হয়ে যাবে। এটা ঘাটা হয়ে গেছে, একটু 5 মিনিট হয়ে যায়, সেটা একটু গলিয়ে। তো 5 মিনিট হয়ে গেছে আমার, তো চিনিটা গলে গেছে দেখতে পাচ্ছেন। তো এবার এটার মধ্যে একটু গরম মশলা দেবো, একটু গরম মশলা দেবো। তো এই যে আমি গরম মশলাটা ঘরে বানিয়েছিলাম, তো এই গরম মশলাটা দিলাম। তো বাইরের গরম মশলাটা আমার ভালো লাগে না, তাই জন্য আমি ঘরে বানিয়েছিলাম। তো এটা দিয়ে দিলাম। তো দিয়ে একটু এটাকে মিলিয়ে দেবো। তো এরকম করে ভালো করে মিলিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছেন আলুটা পুরো গলে গেছে আর পুরো মাখা মাখা হয়ে গেছে। তো চলো এবার এটাকে নামিয়ে দিই। এটা নামিয়ে দিই। তো এই যে আমার মোচার তরকারি রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো যেরকম দেখতে হয়েছে অনেক খেতেও লাগে। তো এটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালার এসছে। তো টাটা, বাই বাই। আপনারা বাড়িতে ট্রাই করবেন। যেমন গন্ধটা আসছে মনে হচ্ছে খেতে বসে যাই। তো চলুন আমরা খেতে বসে যাই। তো টাটা, বাই বাই।